আমার অভিযোগ হলো, আমি যখন টিকিট কাটতে আসছিলাম তখন ওনাদেরকে বলি আমার 5 তারিখে সকালে 2টা টিকিট লাগবে। ওনারা বললো যে 2টার টিকিট আছে, 2টার দাম 2800 টাকা। পরে আমি বললাম যে আমাদের টিকিট তো 1090 টাকা, সবসময় আমি হানিফেরই যাত্রী। কিন্তু উনি বলে যে না, যদি 1400 করে নেন তাহলে নিতে পারেন, না হলে নিতে পারবেন না। পরে আমি আর কি বাধ্য করে আমাদের নিতে হচ্ছে বলে আমি নিচ্ছি। আর তখন পুরাতন বাস স্ট্যান্ড কাউন্টার যেটা, সাব কাউন্টার যেটা, মেন কাউন্টারে যখন গেছিলাম ওনারা বলছিল ওদের টিকিট নাই। কত নিছে? ভাড়া কত নিছে? ঈদ যাত্রা যাতে সুখকর হয় মানুষের জন্য, সেই জিনিসটা এনশিওর করার জন্য আমরা যেটা করছি যে দূরপাল্লার গাড়ি, তারপরে বাইক, এগুলার কাগজপত্র দেখছি ঠিক আছে কিনা। এর বাইরে হলো যে অনেক সময় দেখা যাচ্ছে যে ঈদ উপলক্ষে আমাদের দূরপাল্লার বাসগুলাতে নির্ধারিত যে ভাড়া তার থেকে বেশি ভাড়া রাখা হচ্ছে, সেগুলো আমরা চেক করছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং সেই সাথে যে কাউন্টারগুলো আছে সেগুলোতে আমরা অভিযান চালাচ্ছি যে বেশি ভাড়া যাতে নেওয়া হয়, এবং ফিটনেস চেক করা হচ্ছে, ড্রাইভারের লাইসেন্স চেক করা হচ্ছে। এগুলো রেগুলার রুটিন আমাদের। কিন্তু ঈদ উপলক্ষে আমরা একটু বেশি তৎপর থাকছি এবং আমাদের সাথে আনসার আছেন, পুলিশের সদস্যরা আছেন, বিআরটি সদস্যরা আছেন এবং সাথে সেনাবাহিনীর সদস্যরা আছেন। আজকে আমাদের এই পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী কর্মমুখী মানুষদের যাতায়াত প্রসঙ্গে আমাদের আজকের এই অভিযান। আমাদের সড়ক বিভাগের সিনিয়র সচিব স্যার এবং চেয়ারম্যান স্যারের নির্দেশক্রমেই আমরা এই অভিযানগুলো ঈদের পূর্ব থেকেই পরিচালিত করছি। তো মূলত এখন রাস্তায় অতিরিক্ত গতি, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা এবং ফিটনেসবিহীন গাড়ি চালনার ক্ষেত্রে এই অভিযানগুলো পরিচালনা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের ঠাকুরগাঁও জেলায় ঈদ পরবর্তী সময় থেকে, ঈদের পর থেকে প্রায় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। আমরা আজকে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটি সম্মিলিত উদ্যোগে এই যৌথ অভিযান।